से नहीं होता तुमसे, कंपनी पे तो बोझ बने हुए हो तुम। किस बात की छुट्टी चाहिए? सब आगे निकलते जा रहे हैं, कोई से क्लिप नहीं मिलेगी। पैसे किस बात के देता हूँ मैं तुम्हें? लंच नहीं करना चाहिए था ना? बाहर हो तो क्या मतलब, ऑफिस आना है तो आना है, कोई बोनस नहीं मिलेगा तुम्हें, लायक नहीं हो तुम। So it's 1 at night. Me and my brother, we are heading towards Darjeeling. This is my motorcycle and my brother is waiting in the road. So we will be heading out. So yeah, let's go. ওটা আমার দাদা। হ্যাঁ, এরকম ট্রাভেলে না গেলে মজা কি আছে ভাই? সেই তো টাইম আপডেট 1:28। দাদা, হ্যালো, এটা আমার দাদা। দাদা R15V3 নিয়ে যাচ্ছে আর আমি অবভিয়াসলি NS200 জাস্ট গট রিফিউলড, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আমি আর দাদা। সেটিং দ্য ট্রিপ অ্যাট 0, trip 1 0, trip 2 0. Let's head towards Darjeeling. Let's go. এয়ারপোর্ট জাস্ট ক্রস করলাম, এখন বেশি টাইম হয়নি, জাস্ট 6 মিনিট হয়েছে লাস্ট আপডেটের থেকে। বেলগড়ি এক্সপ্রেসওয়েতে কানেক্ট করব, দেন NH2, দেন সোজা বেরিয়ে যাবো। এরকম টাইমে আগে আমরা কখনো বেরোইনি, সত্যি কথা বলতে এটা ফার্স্ট টাইম আমি আর আমার দাদা একসাথে রাইডে যাচ্ছি এরকমভাবে। তো এই ব্যাপারটা আমার কাছে বেশ স্পেশাল, যথেষ্ট স্পেশাল আমার জন্য। তো ইয়া, আই এম এনজয়িং। এই যে আমাদের ফেমাস বালি ব্রিজ, এই যে আমার হিরো দাদা। ডানকুনিতে এসে গেছি, দাঁড়িয়েছিলাম একটু 5-10 মিনিটের জন্য, একটা চা খেলাম। এখন বাজে কটা, এই 2:10 মতন বাজে। এবার এখান থেকে বেরোবো, একদম স্ট্রিট যাবো এদিকে। সো ফার সো গুড। দাদা এখানটায় রয়েছে, দাদা তো আগে কখনো সেরকমভাবে আসেনি ব্লগে, আমিও আনিনি, কারণ আমরা একসাথে রাইড করি। এখন রাইড করছি, মজা লাগছে। বলছে তো আমাদের 14 ঘন্টা লাগবে। এবার এখন রাত্রিবেলা, এখনই যাও। ট্রাকস এভরিওয়্যার, ট্রাকের জ্যাম লেগেছিল এখানটায়। পুরুলিয়াতেও যখন গেছিলাম তখন এই রাস্তা দিয়েই গেছিলাম, অ্যান্ড তখন যেটা বলেছিলাম এখনও সেম জিনিস বলবো, ইটস আ ট্রিট টু রাইড ইন দিস কাইন্ড অফ হাইওয়েজ। এসে গেছি শক্তিগড়। আদি ল্যাংচা ভবন অথবা ভুবন। What's the time? 4:03। ঠিক আছে, লেটস টেক আ শর্ট ব্রেক। যারা আমার পুরুলিয়ার ব্লগের সিরিজটা দেখেছে তারা হয়তো জানবে, দিস ইজ দ্য এক্স্যাক্ট সেম জায়গা যেখানে আমি আর সৌমিক এসেছিলাম। আজকে আমি আর দাদা এসেছি, এখন ভোর 4টে বাজে। তো এখন এরা বললো কিছু ব্রেকফাস্ট হবে না যতক্ষণ না ভোর না হবে, সকাল না হচ্ছে, আলো না ফুটবে। তো আমরা কী করলাম, আমরা একটু ল্যাংচা, সর ভাজা আর হচ্ছে ছানা পোড়া, এই 3টে জিনিস আমরা নিয়েছি। এবার এগুলোই খাবো, একটু কোল্ড ড্রিঙ্ক খাবো, চা খাবো, আবার বেরোবো। অ্যাভারেজ স্পিড একটু কম আছে এখন, বাট মজা হচ্ছে। বৃষ্টির বেলা এরকমভাবে বাইক চালাচ্ছি আমি আর দাদা। দাদা ফোন ঘাটছে, আমি ব্লগ করছি, মজ্জা নি লাইফ। Okay, so I have put my Google map in here and we have taken the right from Bardhaman. So now we just have to go straight. আস্তে আস্তে ভোর হচ্ছে। কাকা কি করছো? কাকা টোটো নিয়ে উড়ি চলে গেল। ওকে, দিস ইজ দ্য ব্রিজ। এই যে সেই ব্রিজটা, কি নামটা ছিল আমি ভুলে গেছি, বাট
এটাই হচ্ছে সেই ব্রিজটা। আই লাভ বর্ধমান, বাট নামটা ভুলে গেছি। ইফ ইউ গাইজ নো দ্য নেম দেন প্লিজ কমেন্ট ডাউন বিলো। সাবধান, দুর্ঘটনা প্রবণ এলাকা, গাড়ি আসতে চালান না দাদা। রাস্তা তো খুব ভালো, দুর্ঘটনা এমনি এমনি হয়ে যায়। ওই সাইনবোর্ডটা না লাগিয়ে রাস্তাটা তো ঠিক করতে পারেন, করছেনটা কি? উফ। এটা হচ্ছে সেই মোর গ্রামের ফেমাস রাস্তা, যে রাস্তা কোনোদিনও ভালো থাকে না। আজীবনকাল কাজই চলে গেল, এখনো কাজই চলছে। বাহ, কি ধুলো। এখন বাজে 10টা 5, আর এখন আমি মোরগ্রাম ঢুকবো করছি। তো তোমরা বুঝতেই পারছো যে আমার অ্যাভারেজ স্পিডের কি অবস্থা। আমি যতটা পারছি মেনটেন করার চেষ্টা করছি, বাট কিছু কিছু জায়গায় গিয়ে আর হচ্ছে না। সব ট্রাকগুলো সাইডের রুমে দাঁড়িয়ে থাকে, সবার কিছু না কিছু ব্রেকডাউন হয়েছে, ওরা ঠিক করতে থাকে। রাস্তার এরকম অবস্থা। এই দেখো, এরাও ঠিক করছে। ফারাক্কা, মালদা, শিলিগুড়ি, এটাই তো দেখতে চাইছিলাম। চলো ফারাক্কা, মালদা, শিলিগুড়ি। ওকে গুগল ম্যাডাম, যা বলবে তাই করবো। ফাইনালি ফারাক্কা ড্যাম ক্রস করছি বাইকে। ও, এইটা আমার কাছে একখান আলাদা অ্যাচিভমেন্ট। ছোটবেলা বইতে পড়েছিলাম ফারাক্কা ড্যামের কথা, অ্যান্ড এখন ওটাকে নিজে ক্রস করছি। অনুভূতি, অ্যাচিভমেন্ট, সব কিছু একসাথে। ইটস হিউজ। লাঞ্চ হয়ে গেছে, বেরিয়ে পড়েছি আবার। এখন বাজে 3:10। দাদার অলরেডি একটু শরীরটা খারাপ লাগছে, ও বলছে একটু টায়ার্ড হয়ে গেছে বাইক চালিয়ে। তো দেখা যাক কতটা স্ট্রেচ করা যায়, দেন একটা রুম নিয়ে নেবো, কিছুক্ষণ রেস্ট করে নেবো, দেন আবার যখন বেটার লাগবে তখন আবার চেক আউট করে we will head towards দার্জিলিং। আমরা এখন বেসিক্যালি হোটেল খুঁজছি। ডান দিকে পিছনে একখানা নার্সিং হোম ছিল, নার্সিং লাইফ বলে। তো আমরা এখন এরকম হয়ে গেছি যে আমার দাদা আমাকে হর্ন দিয়ে ডাকছে, এটা বলার জন্য যে এটা হোটেল, এটাতে চেক ইন কর। তো আমি ওটাই বললাম যে এখানে রুম নিতে গেলে তোকে আগে অসুস্থ হতে হবে, তারপরেই রুম দেবে। আমরা এতটা টায়ার্ড হয়ে গেছি আজকে, মানে দিস হিট has taken away all the energy from us. এক ফোঁটা এনার্জি নেই আর কিছু করার। And plus moreover I am awake for around 36 hours. The fatigue is kicking in and I just want to rest for a while.